সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাইসা আছি আপনাদের সাথে। নিয়ে এসেছি আমি আমার প্রথম ব্লগ। আজকের ব্লগে কি কি থাকছে দেখতে আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকার ঐতিহ্যবাহী হাতিরঝিল পার্কের মধুবাগ ব্রিজে। এখান থেকে হাতের বায়ে গেলে মগবাজার, আর আমার হাতের ডানে গেলে নিকেতন, গুলশান, বাড্ডা, রামপুরা গিয়ে ওঠা যায়। 8 কিলোমিটারের হাতিরঝিলের পুরো সৌন্দর্যটাই তুলে ধরা সম্ভব নয়, তাই আজকের ভিডিওতে স্বল্প পরিসরে মধুবাগ ব্রিজ, মহানগর ব্রিজ, রামপুরা ব্রিজ এবং পুলিশ প্লাজা সহ জলপথ ভ্রমণের কিছু অভিজ্ঞতা শেয়ার করব। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা যা দেখছিলেন তা ছিল মধুবাগ ব্রিজ এবং তার আশেপাশের অংশবিশেষ। হাতিরঝিলের প্রতিটি ব্রিজের সাথেই দেখা যায় এরকম ওভারব্রিজ, যেটা কিনা হাতিরঝিলের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণের। একটি মাত্র ফুটওভার ব্রিজ রয়েছে, যা দিয়ে শুধুমাত্র পায়ে হেঁটে পার হওয়া যায়, আর এটি অনেক উচ্চতা সম্পন্ন হওয়ায় সৌন্দর্য বড় একটা অংশ এখান থেকে উপভোগ করা যায়। ফুটওভার ব্রিজ ঘোরা শেষে এখন আমরা বের হয়েছি উদ্দেশ্য মহানগর ব্রিজ, যা কিনা এখান থেকে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিটের রাস্তা। ঢাকার মতো দূষিত নগরীর বিষাক্ত বাতাস থেকে আলাদা হয়ে হাতিরঝিলের মতো উন্মুক্ত বাতাসের দুয়ারে আসলে মনে হতে পারে শান্তির নীড়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিই, আর হন্যে হয়ে ঘুরে বেড়াই এখানেই বাকিটা জীবন। ফাইনালি আমরা চলে আসলাম মহানগর ব্রিজে। কোরবানি ঈদের ছুটিতে স্বপ্ন গেছে বাড়ির সবার, যার দরুন কোলাহলের শহরের সৌন্দর্যের রূপটা অনেকটাই জনশূন্য। প্রথম দেখাতে আমার মতো ভুল সবার হতেই পারে, তবে হ্যাঁ, এটা কোনো ছোট জাহাজ, লঞ্চ বা স্টিমার নয়, এটা হচ্ছে জাহাজের মুখোশধারী রেস্টুরেন্ট। আর এরকম রংবাহারির সাজসজ্জা বিশিষ্ট রেস্টুরেন্ট পুরো হাতিরঝিল জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ধারা বাইতে বাইতে চলে আসলাম রামপুরা ব্রিজে। সৌন্দর্যের অপরূপ লীলা কীর্তির আরেক ধাপ এখানেই দেখতে পাওয়া যায়। সর্বক্ষণে দেখা যায় এখানে মানুষের উপচে পড়া ভিড়। শিশু থেকে শুরু করে প্রেমিক যুগল, মধ্যবয়স্ক, এমনকি বৃদ্ধদেরও সিরিয়াল লেগে থাকে প্রকৃতি আর কৃত্রিমত্বয় বেষ্টিত এই মুক্ত বাতাসের হাতিরঝিলে। তবে কি তাই সত্যি হবে? একজন গুরু বলেছিল, বাছা ধন, জ্ঞানের পরিধি বাড়াতে চাও তবে ঘরে কেন, এক্ষুনি ভ্রমণে বেরিয়ে যাও। গুণীজনের উদ্দেশ্যে বলছি, আপনাকে হাজারো সালাম। আপনি ছিলেন বলেই আজ আমরা ভ্রমণ পিপাসু। কত কিছু দেখতে পারলাম, জানতে পারলাম, শিখতে পারলাম। অভিজ্ঞতায় জর্জরিত হয়ে সামনের পথে পা বাড়ালাম। বেলা শেষে সাজের বেলা, সময় বলে দিচ্ছে এবার বুঝি বিদায় নেওয়ার পালা। সন্ধ্যা তারা পাখিদের মতো ছুটে চললাম আপন নীড়ের উদ্দেশ্যে, তবে এবার পায়ে হেঁটে নয়, সোজা হাতিরঝিলের ইঞ্জিন চালিত ট্রলারে, যেটা কিনা রামপুরা ব্রিজ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গিয়ে থাকে। দূষিত পানিতে হস্ত ভেজানো বারণ,
তবে রাতের হাতির ঝিলের সৌন্দর্য উপভোগ করার জন্য পারফেক্ট প্লেস জলপথে। যা দেখলাম আর যা শিখলাম তা কখনো ভোলার মতন নয়। সৌন্দর্য কখনো ভাষা দিয়ে প্রকাশ করার মতন না, আমি কেবল সামান্য চেষ্টা করেছি মাত্র। এই রূপ সচক্ষে দেখে যাওয়ার আমন্ত্রণ রইল, সেই সাথে পরবর্তী ব্লগ দেখার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিলাম, সবাইকে আবারও সালাম জানিয়ে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।